এক দেশে এক ব্যক্তি বড় অপরাধে দোষী সাব্যস্ত হলো। শাস্তি হিসেবে তার ফাঁসি হওয়ার কথা। যেদিন তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে ঠিক তার আগ মুহূর্তে সেই দেশের রাজা তাকে ডেকে পাঠালেন। রাজা বললেন, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। যদি তুমি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার প্রাণ ভিক্ষা মঞ্জুর করব। লোকটি বলল, মহারাজ, প্রশ্নটা কি? রাজা বললেন, বলতো একজন নারী আসলে জীবনে কি চায়? লোকটি হতবাক হয়ে গেল, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর আশায় বলল, মহারাজ, আমাকে যদি একটু সময় দেন আমি উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। রাজা তাকে 1 বছরের সময় দিলেন। তারপর শুরু হলো সেই মানুষের দীর্ঘ অনুসন্ধান। সে শহর থেকে শহরে গেল, গ্রাম থেকে গ্রামে গেল, পণ্ডিতদের কাছে গেল, বৃদ্ধদের কাছে গেল, অনেকেই অনেক কথা বলল। কেউ বলল নারী চায় ভালোবাসা, কেউ বলল অর্থ, কেউ বলল নিরাপত্তা, কিন্তু কোনো উত্তরই তার মনে সম্পূর্ণ সন্তোষ এনে দিতে পারল না। বছর প্রায় শেষ হয়ে আসছে। ঠিক তখন কেউ তাকে বলল, দূর জঙ্গলের ভেতরে এক বৃদ্ধা ডাইনি থাকে, তার কাছে গেলে হয়তো তুমি এই প্রশ্নের উত্তর পেতে পারো। শেষ আশায় সে সেই জঙ্গলে গেল। ডাইনির কাছে গিয়ে বলল, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি, যদি সঠিক উত্তর না পাই তাহলে আমার প্রাণ যাবে। ডাইনি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোমাকে সঠিক উত্তর বলতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। লোকটি ভয় পেয়ে গেল, কারণ ডাইনি ছিল ভীষণ কুৎসিত। কিন্তু সে মনে মনে ভাবলো, যদি উত্তর না পাই তাহলে তো যাই হোক আমার মৃত্যু নিশ্চিত। তাই প্রাণ বাঁচানোর জন্য এই শর্ত মেনে নেওয়াই ভালো। অবশেষে সে ডাইনিকে বিয়ে করতে রাজি হলো। বিয়ের পর ডাইনি বলল, তুমি আমার শর্ত মেনে নিয়েছো, তাই তোমাকে খুশি করার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি প্রতিদিন 12 ঘন্টা ডাইনি রূপে থাকবো আর 12 ঘন্টা সুন্দর পরীর মতো থাকবো। এখন তুমি বলো, আমি দিনে ডাইনি থাকবো নাকি রাতে? লোকটি গভীর চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, যদি দিনে ডাইনি থাকে তাহলে সারা দিন কষ্টে কাটবে, আর যদি রাতে ডাইনি থাকে তাহলে তো রাতটাই ভয়ে কাটবে। অনেক চিন্তার পরে সে বলল, তুমি যখন ইচ্ছা তখন পরী হয়ে যাও, আর যখন ইচ্ছা তখন ডাইনি হয়ে থাকো। আমি তোমাকে নিজের ইচ্ছা মতো থাকার স্বাধীনতা দিলাম। এই কথা শুনে ডাইনির মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, আজ থেকে আমি সব সময় পরীর মতোই থাকবো। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? ডাইনি বলল, কারণ তুমি আমাকে নিজের ইচ্ছা মতো থাকার স্বাধীনতা দিয়েছ, আর এটাই সেই প্রশ্নের উত্তর যা তোমাকে রাজা জিজ্ঞেস করেছিলেন। তারপর সে বলল, একজন নারী সবচেয়ে বেশি যা চায় তা হলো নিজের ইচ্ছার সম্মান। যদি তাকে সম্মান দিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সে তোমার জীবনে পরীর মতো সুখ নিয়ে আসবে, আর যদি তাকে জোর করে দমিয়ে রাখা হয় তাহলে সে ডাইনির মতো কঠিন হয়ে উঠবে। বন্ধুগণ, এই গল্পের ভেতরে একটা গভীর শিক্ষা রয়েছে। ইসলাম আমাদের শিখিয়েছে নারীর প্রতি সম্মান দেখাতে, তার অনুভূতির মূল্য দিতে, তার অধিকারকে মর্যাদা দিতে। যে ঘরে সম্মান থাকে সেই ঘরে শান্তি থাকে, আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও টিকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিবারে পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং বোঝাপড়া বজায় রাখার তৌফিক দান করেন।